জাতীয় নাগরিক পার্টি মবে বিশ্বাসী না, শান্তিতে বিশ্বাসী। কারো অফিসে হামলা করে প্রতিরোধ করে তোলা যায় না, বিচার পাওয়া যায় না। ও আমাদের যেহেতু আমরা সুশৃঙ্খল একটা জাতি, বাঙালি জাতি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং কিছু দুষ্কৃতিকারী আমরা শুনেছি যে বিভিন্ন অফিসে হামলা করেছে, তারা উদ্দেশ্যপ্রণীতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য মূলত এরা হামলা চালিয়েছে। এরা কখনো দেশপ্রেমিক না, কোনো দেশপ্রেমিক দেশের সম্পদ নষ্ট করতে পারে না, এটা চিরন্তন সত্য। আন্দোলন সংগ্রামে 24শে জুলাইয়ের রাজপথের প্রিয় মুখ। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করেছেন। আমরা মনে করতেছি এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা মহল হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আমরা মনে করতেছি না। ঢাকা 18 ক্যান্ডিডেট যেহেতু হাদি ভাইকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের আর কোনো ক্যান্ডিডেট, কোনো রাজনৈতিক দলের ক্যান্ডিডেট নিরাপদ নয়। সুতরাং তার বিচার নিশ্চিত করার পরে বাংলাদেশে একটা নির্বাচন আমরা চাই, এই নির্বাচন হোক। বাংলাদেশ যাকে হারিয়েছে তিনি কিংবা তারা 50 বছর কিংবা 100 বছর একটা হাদি। ওরা শুধু হাদি না, ওরা আমাদের হাজারো মানুষের, কোটি কোটি মানুষের, আমরা যেটা বলতে না পারি, আমাদের প্রত্যেকের যে একটা দেশপ্রেম, দেশের প্রতি আমরা যেটা প্রকাশ করতে না পারি, আমাদের সবার কথা একত্র করে ওনাদের মুখ দিয়েই বের হয়। আপনারা জানেন ভারত বিদ্বেষী যেবা যারা ছিল, ভারতের বিরুদ্ধে যেবা যারা কথা বলে, সবাইকেই ওনারা ভারতের দালালেরা এই রাস্তা থেকে সরিয়ে দেয়। আপনি ভারতের বিরুদ্ধে কথা বলেন, আমার ভাই আবরার ফাহাদ 19-এ কথা বলেছিল ভারতকে নিয়ে, আবরার ফাহাদ শহীদ হয়েছে। আমার ভাই হাদি কথা বলেছে, আমার ভাই শহীদ হয়েছে। ইভেন এই যে ইন্টারিম সরকার জানতো, স্বরাষ্ট্র উপদেষ্টা জানতো, আইন উপদেষ্টা জানতো, হাদি ভাই একের পর এক মেসেজ পাচ্ছে, হুমকি পাচ্ছে বিভিন্ন নাম্বার থেকে। উনি ফেসবুকে এসে নাম্বারগুলো পর্যন্ত বলে দিয়েছে। আমাদের দাবি একটাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, আইন উপদেষ্টার পদত্যাগ এবং বাংলাদেশের ইন্টারিম সরকারকে হাদি ভাইয়ের খুনিকে দেশে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। বাংলাদেশের জনগণের দাবি একটাই, আমাদের ছাত্র জনতার দাবি একটাই, এনসিপির দাবি একটাই এবং এদেশের মজলুম জনতার দাবি একটাই। এবং ইসির যে বক্তব্য ছিল বাংলাদেশের নির্বাচনের পরে 1-2টা খুন হয়, উনি এটাকে নর্মাল খুন হিসেবে ধরছেন, হাদি ভাইয়ের খুনকে। উনারও এই কথা বলার পর্যাপ্ত খতিয়ে দেখতে হবে উনিও এটার সাথে জড়িত কিনা, ইন্টারিম সরকারের কে কে এটার সাথে জড়িত আছে ওইটা খতিয়ে দেখতে হবে, সবাইকে বিচারের আওতায় আনতে হবে।